সো এখানে যেটা আছে দেখো, প্রথম এটার যে কোশ্চেন মোটামুটি এগুলো কোনো মানে নেই, মানে এটা দিয়ে এই যে ফোর ওয়ে অফ নলেজ রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, বাট বাকিগুলোর আমার মনে হয় না খুব একটা বেশি মানে আছে। আর দেখো কোশ্চেন সেরকম দিয়েছে, এক্সপ্লেন করেছে ডিএফএস ইন এআই, কাইন্ড অফ নলেজ, ও ঠিক আছে, কাইন্ড অফ নলেজ দেখানো যাবে। That representation is not important. Difference between a star greedy utility based agent, tic tac toe problem explain with example, সেটাতে দেখো 12 মার্কস দিয়েছে। বাই ডাইরেকশনাল সার্চ 15 মার্কস, তার কোনো মানে নেই। স্যার টিকট্যাক তো প্রবলেমটা মানে এক্সপ্লেনেশন আর মানে এক্সপ্লেন উইথ এক্সাম্পল এটা একটুখানি দেখিয়ে দেবেন স্যার? আমি সবই দেখিয়ে দেবো যতটা সম্ভব, আচ্ছা। জাস্ট আমি কোশ্চেন্স গুলো দেখিনি। ডিসকাস অ্যাবাউট দ্য ফিচার্স অফ এনভায়রনমেন্ট, হিল ক্লাইম্বিং অ্যালগোরিদম, হিল ক্লাইম্বিং এর সাথে স্টিফেন্সের সিমুলেটেড টানেলিং কি, এটার কোনো মানে নেই। গিভ সাম অ্যাপ্লিকেশন ইন এআই ইন হেলথ কেয়ার, এটা 15 মার্কসে, যা খুশি লেখা যায়। এটা হচ্ছে 23-24 মনে হয় যে কোশ্চেন্স দিয়েছে, সেই কোশ্চেন্সে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে, নলেজ রিপ্রেজেন্টেশন, যাই হোক, ফ্যাক্টরস, টুলস, এক্সপার্ট সিস্টেমে ব্রেথ ফার্স্ট সার্চ, কখন অপটিমাল, কনজাংশন, ডিসজাংশন, যা যা আছে হিউরিস্টিক্স, এইগুলো আমরা দেখছি। আর বড় কোশ্চেনে ওই একই, সাম রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন অফ এআই, মানে এই কোশ্চেন পাবেই। হোয়াট ডু ইউ মিন বাই এআই, ডেপথ লিমিটেড সার্চ কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, নলেজ ক্যান বি রিপ্রেজেন্টেড কিভাবে হয়, কনভার্ট দিস প্রেডিকেট লজিক, এআই ক্যান বি ইউজ ইন ফ্রড ডিটেকশনস, এগুলোর কোনো এরকম ব্যাপার নেই এখানে। ব্যাপারটা এটাকে কনভার্ট করতে হবে মনে হয় রেজলিউশন, যেটা আমি দেখিয়েছিলাম, ভিডিও আপলোড করা হয়নি, করে দেবো তাহলে। এটা হচ্ছে একই কোশ্চেন, সিম্যান্টিক স্যার এটা আপনি এনালাইসিস। ওই হিউম্যানিটি দিয়ে দেখিয়েছিলেন, মানে হট হ্যাঁ, আর হিউম্যানিটি। আমি দেখিয়ে দিয়েছিলাম এটা, এটার ভিডিওটা আমার কাছে মনে হয় আছে, আমি পারলে আজকে আপলোড করে দিচ্ছি। বেশিয়ার নেটওয়ার্ক, এটা একটুখানি দেখে নিতে হবে, এটা আমার এখানে ডেন্সার সাফার থিওরি, এটা অনেক সময় দেয়। ফাজি লজিক, ফাজি সেট, জেনেটিক অ্যালগোরিদম, যেটা নিয়ে বলছে ডিটেলস। আর আছে, এটা মনে হয় এর, এটা যাই হোক, এটা হচ্ছে এখানকার এআই এর নয়। দিস ইজ নট দ্য কোয়েশ্চেন অফ এআই। সো জাস্ট এ মিনিট, if this is not the question of AI, so আমার মনে হয় একটা এআই কোশ্চেন আমি ডাউনলোড করেছিলাম, দেখি। এই তো, এর পরের কোশ্চেনটা আমার কাছে এই যে আছে। সো এখানে বলছে ডিফারেন্ট, এই যে জেনেটিক অ্যালগোরিদম, জেনেটিক অ্যালগোরিদমের করসপন্ডিং বলেছে ডিফারেন্ট ক্রসওভার টেকনিক, ডিফারেন্ট টাইপস অফ এজেন্ট, গোল বেস এজেন্টসটা বলেছে, একটা ক্লজাল ফর্মে করতে বলেছে, অ্যাসোসিয়েটিভ নেটওয়ার্ক, কনসেপচুয়াল গ্রাফ, ফ্রেমস অ্যান্ড স্ক্রিপ্ট। তো বোঝা যাচ্ছে এইগুলো হচ্ছে আমাদের কোশ্চেন। আমি প্রথম থেকে বলি যে যে জিনিসগুলো করতে হবে। সো এর দেখো এখানে যেটা লেখা আছে, এই যে প্রথম কোশ্চেন যেটা আছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট নলেজ রিপ্রেজেন্টেশন স্কিমা, চারটে ওয়ে অফ নলেজ রিপ্রেজেন্টেশন স্কিমা, এবং বুঝতেই পারছো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আসে। একটা হচ্ছে লজিক্যাল রিপ্রেজেন্টেশন, তুমি তোমার মতো লিখতে পারো। লজিক্যাল রিপ্রেজেন্টেশন মানে যেটা প্রপোজিশনাল লজিক আছে, তারপরে তার করসপন্ডিং কি আছে, প্রেডিকেট লজিক, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক আছে, হায়ার অর্ডার প্রেডিকেট লজিক আছে, ফাজি লজিক আছে। নলেজ রিপ্রেজেন্টেশন, এখানে তুমি ফাজি লজিকের ডেফিনেশন যেটা কোশ্চেন সেটা পেয়ে যাবে, বাট আমার বক্তব্য যতটুকু পড়ার পড়বে। এখানে হচ্ছে আদার লজিক আছে, যেমন মাল্টিপল ভ্যালুড লজিক, মোডাল লজিক, টেম্পোরাল লজিক, নামগুলো জানলেই হবে। সো এখানে হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন 4 রকম উপায় হয়। একরকম উপায় যেটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন, সেকেন্ড রকম ওয়েতে যেভাবে নলেজ রিপ্রেজেন্টেশন হয় সেটা হচ্ছে সিম্যান্টিক নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কের মাধ্যমে একটা ছবির মাধ্যমে আমাদের বোঝানো, যেমন সেটের সাথে একটা অপারেটর অ্যাড করলে মনোয়েড হয়, তার সাথে অ্যাক্সিয়ামস যদি অ্যাড করো গ্রুপ হয়, তার সাথে অপারেটর অ্যাড করলে রিং হয়। এই যেগুলো আছে সেইগুলো দিয়ে আমরা সিম্যান্টিক্স নেটওয়ার্ক বলা হয়। সিম্যান্টিক মানে ছবির আকারে দেওয়া। আহ, সব ডিটেলসে পড়ার দরকার নেই, জিনিসটা বুঝলেই হবে। সো এখানেই আহ, যে জিনিসটা, এই কোশ্চেনটা দেখলে কনসেপচুয়াল গ্রাফের কনসেপ্টটা আসে, বা কনসেপচুয়াল ডিপেন্ডেন্সি গ্রাফ, এটা একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে। এখানে
সুন্দরভাবে লেখা আছে, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তাহলে ওই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে, এটা দিয়ে সুন্দর বোঝা আছে। থার্ড নাম্বার হচ্ছে প্রোডাকশন রুল সিস্টেম ইটসেলফ, এটা থেকে একটা প্রশ্ন দেয়, প্রোডাকশন বলতে কি বোঝো, প্রোডাকশন রুল সেটা কিভাবে কাজ করে সেটা দিয়ে কোশ্চেন দেয়। এটা হচ্ছে 3 নাম্বার ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এআই এর নলেজকে। একটা রোবট আমরা বলেছিলাম জুতে গেল, তো জুতে যাওয়ার পর কিভাবে কাজ করছে, মানে কিভাবে ও অ্যাকচুয়ালি অ্যানিমেলস গুলোকে আইডেন্টিফাই করবে, সেগুলো অ্যাকচুয়ালি আমরা বলতে পারি রিপ্রেজেন্টেশন টেকনিক, যেটাকে আমরা নাও দ্য থিং ইজ দ্যাট নাও দ্য থিং ইজ আমরা এখান থেকে আরেকটা রিপ্রেজেন্টেশন টেকনিক যেটাকে বলি সেটাকে বলা হয় ফ্রেম রিপ্রেজেন্টেশন টেকনিক। ফ্রেম রিপ্রেজেন্টেশন টেকনিকে দেখবে অনেক সময় ফ্রেমস অ্যান্ড স্লটস কথাটা ইউজ করা হয়, সেটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক স্লট বলতে কি বোঝা হয় সেটা এখানে লেখা আছে, বেশি পড়ার দরকার নেই, যতটুকু পড়ার জাস্ট ততটুকু দেখবে, এই জিনিসটা একটু দেখে নেবে তাহলেই ফিলিং দ্য স্লটস, ওই স্লটস এর কোশ্চেন্সটাও তোমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে আমাদের নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিকের মধ্যে চারটে পড়ছে এবং এই চারটেকেই আলাদাভাবে কোশ্চেনে দিতে পারে, একটা হচ্ছে লজিক্যাল, একটা হচ্ছে সিম্যান্টিক, একটা হচ্ছে প্রোডাকশন, একটা হচ্ছে ফ্রেমস অ্যান্ড স্লটস, এইভাবে। এই কোশ্চেনটা দেয় যে বিএফএস ইজ এ স্পেশাল কেস অফ ইউনিফর্ম কস্ট সার্চ, স্পেশাল কেস অফ ইউনিফর্ম কস্ট সার্চ আর স্পেশাল কেস অফ বেস্ট ফার্স্ট সার্চ। সো এটা জাস্ট দেখবে যে কখন হয়, ওই যখন হিউরিস্টিক স্টার 0 হয় তাহলে ইউনিফর্ম কস্ট ইজ এ স্টার সার্চ হবে, যদি এটা 0 হয়। আর বেস্ট ফার্স্ট সার্চ হয় যখন এই জিএনটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, এইচএনটা হচ্ছে নর্মাল হিউরিস্টিক কস্ট, আর ইউনিফর্ম কস্ট সার্চ ইজ এ স্পেশাল কেস অফ এ স্টার। তো এখানে জাস্ট সিম্পল পয়েন্টস গুলো লেখা আছে, এটা এই কোশ্চেনটা অনেক সময় দিতে পারে। ডিফারেন্সিয়েট বিটুইন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড চেনিং, এই জিনিসটা জাস্ট একটু দেখে নেবে, একটা ছোট এক্সাম্পল দিয়ে বলা আছে, তোমার বেশি কিছু দেখার দরকার নেই, স্মল এক্সাম্পল দিয়ে দেখে নেবে। ডিফারেন্স, ব্যাকওয়ার্ডে তো হাইপোথিসিস নিয়ে করা হয়, যে মানে দিয়ে হ্যাঁ, ব্যাকওয়ার্ড করা হয়। হাইপোথেসিস নিয়ে করা হয় এবং তারপরে উল্টো জিনিসটা ধরা হয়, রাইট? সো আমরা দেখিয়ে দেবো, আমার মনে হয় ব্যাকওয়ার্ড সার্চ আরেকভাবে লেখা আছে, সেটাও দেখাতে পারি। সো আমাদের ব্রেথ ফার্স্ট সার্চ, ইউনিফর্ম কস্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ অথবা ডেপথ লিমিটেড সার্চ, বাই ডিরেকশনাল সার্চ, এইগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সার্চ টেকনিক এবং তোমাদের পরীক্ষায় দেয়। তো বিএফএস তোমরা জানো, তাও এখানে লেখা আছে, এটা দেখে নিও যে বিএফএস কিরকম ভাবে কাজ করে, এবং এখানে ওইভাবেই লেখা আছে যেভাবে কোশ্চেন্সটা দেয়, যে পারফরমেন্স মেজার কিভাবে হয়, এই দেখো কমপ্লিটনেস, অপটিমালিটি, স্পেস কমপ্লেক্সিটি অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড কনক্লুশন, এইটুকু দেখলেই একটা বিএফএস এ যা যা আছে সেগুলো তোমরা বুঝতে পারবে। বিএফএস এর পর দেখাচ্ছে ইউনিফর্ম কস্ট, এইগুলো একই রকম ভাবেই কম্পেয়ার করা আছে, কমপ্লিটনেস কিনা, অপটিমালিটি, টাইম কমপ্লেক্সিটি, পেস কমপ্লেক্সিটি অ্যান্ড দ্য কনক্লুশন, এইভাবে দেখে নেবে। ঠিক একই ব্যাপার আমাদের ডেপথ ফার্স্ট সার্চ আছে, একই প্যারামিটার দিয়ে আমরা করা আছে, কমপ্লিটনেস, অপটিমালিটি, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি অ্যান্ড ডেপথ লিমিটেড সার্চ দেখো, বা ডেপথ বাউন্ডেড ডিএফএস কোশ্চেনে আসে দেখবে, এটাও কমপ্লিটনেস, অপটিমালিটি, কনক্লুশন দিয়ে দেওয়া আছে, এটাও পরীক্ষায় আসতে পারে, ইটারেটিভ ডিপেন্ডিং ডেপথ ফার্স্ট সার্চ, ডিএফআইডি এটাকে বলা হয়, জাস্ট এটা দেখে নেবে, ডিএফআইডি ওই কমপ্লিটনেস এর রেসপেক্টে, অপটিমালিটির রেসপেক্টে, টাইম কমপ্লেক্সিটি পুরোটা যতটা সম্ভব দেখবে, এগুলো আসতে পারে। আর বাই ডিরেকশনাল সার্চও তোমরা দেখেছো যে পরীক্ষায় এসেছে, জাস্ট দুদিক দিয়ে একটা বাই ডিরেকশনে, এটারও এই রেসপেক্টে করা আছে যাতে তোমরা লিখতে পারো। সো ডিফারেন্ট সার্চ স্ট্র্যাটেজির কম্পারিজন আছে, এত কিছু মনে রাখার দরকার নেই। কোশ্চেন অনেক সময় আসতে পারে, ডিফারেন্সিয়েট বিটুইন মনোটোনিক অ্যান্ড নন মনোটোনিক লজিক, এইটুকু একটু দেখে নিও, ডিটেলসে দেখার দরকার নেই, আর এত কিছু দেখার দরকার নেই, ওই জাস্ট একটুখানি দেখে নিই যতটা। সো আর হচ্ছে এগুলো দেখবে না, এগুলো দেখার কোনো মানে নেই। ওই যদি দেখতে চাও, ওই স্ক্রিপ্টটা যদি ওখান থেকে না বুঝতে পারো তাহলে এখানে জাস্ট ওই কনসেপচুয়াল ডিপেন্ডেন্সি যে কথাটা আমরা ইউজ করলাম ওটা এইখানে একটু ছোট করে লেখা আছে,
সর্টস অফ ইভেন্ট, এই স্ক্রিপ্ট মানে হচ্ছে একটা কালেকশন অফ সর্টস। আমি দাগটা দিয়ে রাখছি যাতে এইটুকু দেখতে পারো তোমরা। তোমাদের পরীক্ষায় হিল ক্লাইম্বিং অ্যালগোরিদম লিখতে দেয়, যেখানে লোকাল ম্যাক্সিমা আছে, রিজেস আছে, প্ল্যাটিউ আছে, এগুলো একটু দেখে নিও। জেনেটিক অ্যালগোরিদম লিখতে দেয়, শর্ট করে যাতে বুঝতে পারো এরকম ভাবে লেখা আছে। ইনিশিয়াল পপুলেশন নিয়ে অবজেক্টিভ ফাংশন তৈরি করে অপটিমাইজেশন মিনিমাইজ করে তারপর এভালুয়েশন করা হয়, ওই ক্রস ওভার গুলো লিখতে বলে। এগুলো একবার রিডিং করলেই আর পড়ার দরকার হয় না। 1 পয়েন্ট ক্রস ওভার, 2 পয়েন্ট ক্রস ওভার, কাট এন্ড স্লাইস, ইউনিফর্ম ক্রস ওভার, ওই বিভিন্ন টাইপের ক্রস ওভার তোমাদের লিখতে বলেছিল। এইগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নিও, তাও তোমরা পারবে। সো এটা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদমের করসপন্ডিং। এটা হচ্ছে আমার 1 2 করে লেখা আছে, মার্ক আউট 1। নেক্সট তুমি যদি বলো, তাহলে ওই হিল ক্লাইম্বিং আমাদের এখানে অ্যালগোরিদম বলতে কি কি আছে? জেনেটিক অ্যালগোরিদম আছে, আমাদের এখানে সিমুলেটেড অ্যানেলিং আছে। আমাদের যে এই অ্যালগোরিদম গুলো আছে, সেই অ্যালগোরিদম গুলো রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে আহ, দেখতে পাই। সো এখানে আমরা তাহলে, জাস্ট এ মিনিট, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সিমুলেটেড অ্যানেলিং, কারণ অলরেডি তুমি এইটা আমরা দেখেছি। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের হিল ক্লাইম্বিং অ্যালগোরিদম বা সিমুলেটিক অ্যানেলিং এর জিনিসটা। সো যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে এটা আমার এখানেও লেখা আছে হিল ক্লাইম্বিং। হিল ক্লাইম্বিং ওখান থেকেও পড়তে পারো, এখান থেকেও পড়তে পারো, একই ব্যাপার। এখানে শুধু একটা জিনিস দেখবে, হিল ক্লাইম্বিং এর জন্য না, সিমুলেটিক অ্যানেলিং ছোট করে লেখা আছে, জাস্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট সিমুলেটিক অ্যানেলিং এইটুকু একটুখানি দেখে নেবে। তাই জন্যই এটা বলা যে সিমুলেটিক অ্যানেলিংটা এখান থেকে তুমি এইখানে একটা ছোট অ্যালগো দেওয়া আছে, বা যেখান থেকে খুশি পড়ে নেবে, এটা কিন্তু পরীক্ষায় পড়বে। তাহলে মোটামুটি অ্যালগোরিদমের পার্টে আমাদের এই এই জিনিস আছে। আরেকটা আছে যেটা থেকে খুব সহজ কোশ্চেন আছে, সেটা হচ্ছে স্টেট স্পেস সার্চ আসতে পারে। হোয়াট ডু ইউ মিন বাই স্টেট স্পেস সার্চ? তার মানে আমাদের একটা কি থাকবে, একটা ইনিশিয়াল নোড থাকবে, একটা গোল নোড থাকবে। যেমন আমাদের এই ব্লক পাজল প্রবলেম যদি তুমি বলো, তাহলে সেটা আমরা এই রকম ভাবে করি। পরীক্ষায় জেনারেলি দুটো প্রবলেম আছে, এই উলফ গোট ক্যাবেজ প্রবলেমটা আসে, সেটা আমরা করিয়েও ছিলাম। আর এখানে জাস্ট সিম্পল একটা উলফ গোট ক্যাবেজের কিভাবে করা হয় সেটা স্টেপ বাই স্টেপ লেখা আছে। এবং এখানে একটা ওয়াটার জাগ প্রবলেম আছে, সেটার সলিউশনটা এটা হচ্ছে একটা, দেখবে, ওয়াটার জাগ প্রবলেম, এটা ক্লাসেও করানো হয়েছিল। এই প্রবলেমটা আসে, তার সলিউশনটা এটা। অথবা এই মিশনারি ক্যানিভাল প্রবলেম, যে প্রবলেমটা এখানে লেখা আছে তার করসপন্ডিং সলিউশনটা লেখা আছে এখানে। এখানে আমাদের গেম ট্রিট থেকে এই ডিরেক্ট কোশ্চেন্সটা আসে। এই নিম গেমের রেসপেক্টে একটা কোশ্চেন আসে, যে একটা গেম অফ নিম প্লে করা হয়েছে, যে আহ, 5টা কয়েন আছে, এই ছবিতেই দেখতে পাচ্ছ, তার মধ্যে আইদার 3টে, আইদার 2টো, আইদার একটা আমরা তুলতে পারি, তার রিমেনিং কয়েন পড়ে থাকবে। এইভাবে আমরা তুলে তুলে লাস্টে যে তুলবে সে গেমটা হেরে যাবে। এটা হলো সিম্পল। তো আমাকে প্রথম কোশ্চেন যেটা বলেছে, ড্র দ্য ফুল গেম ট্রি সো দ্যাট দ্য প্লেয়ার হু হ্যাভ দ্য সেকেন্ড মুভ দে উইল উইন। তারপরে আলফা বিটা প্রুনিং প্রসিডিওর দিয়ে আমাদের এক্সামিন করতে বলেছে। সো নাও দ্য থিং ইজ দ্যাট, তাহলে এটা দিয়ে যদি করি তাহলে দেখবে করা আছে। এটা কিভাবে আমরা দেখাচ্ছি, যে ডিটেলসে লেখা আছে ম্যাক্স আর মিন কিভাবে জিতছে, এবং ফাইনালি আলফা বিটা প্রুনিং কিভাবে করা হয়েছে সেটাও লেখা আছে। এটা দেখে নিও। আলফা বিটা মানে যদি ভুলে যাও, তাহলে এই ম্যাক্সের জন্য মিনকে যদি কেটে দিই তাহলে আলফা কাট, আর মিনের জন্য যদি ম্যাক্সে কাটি তাহলে বিটা কাট। এটা পরীক্ষাতে লিখতে যেতেও পারে, হোয়াট ডু মিন বাই আলফা কাট অ্যান্ড বিটা কাট, সেটা একটুখানি দেখে
new. That is the case. So now this is the তাহলে টাস্ক আমরা যেটা বলতে পারি আলফা কাট আর বিটা কাট। তো এখানে একটা এক্সাম্পল করা আছে এই ডেটার উপর আলফা কাট বিটা কাট কিভাবে করে সেটা। আর তোমাদের এই যে প্রবলেমটা আছে টিক ট্যাক্টো, ওই যে বলেছে টিক ট্যাক্টো প্রবলেম, টিক ট্যাক্টো প্রবলেমে এখানেই করা আছে যে টিক ট্যাক্টো প্রবলেম অ্যাজিউম করে নেবে, এটা পরীক্ষায় লিখবে অ্যাজিউম ম্যাক্স হচ্ছে ক্রস মার্ক করছে, মিন হচ্ছে সার্কেল মার্কস করছে, ম্যাক্স হচ্ছে প্রথমে খেলছে, এবং সেইভাবে এই টিক ট্যাক্টো প্রবলেমটা কিন্তু এখানে লেখা আছে। লেট আস অ্যাজিউম দ্যাট দ্য ম্যাক্স মার্কস করছে অ্যান্ড মিন মার্কস সার্কেল করছে, ম্যাক্স স্ট্যাটিক এভালুয়েশন ফাংশনটা এইভাবে করছে, যদি পিটা উইনিং পজিশন হয় তাহলে ইপির ভ্যালু বার করছি নাম্বার অফ কমপ্লিট রো কলাম অ্যান্ড ডায়াগোনালস দ্যাট আর স্টিল ওপেন ফর ম্যাক্স মাইনাস নাম্বার অফ কমপ্লিট রোজ কলামস অ্যান্ড ডায়াগোনাল দ্যাট আর স্টিল ওপেন ফর মিন। আর যদি উইনিং হয় তাহলে এভাবে আমরা ইপি কে এখানে আমরা যেটা নিয়েছি প্লাস ইনফিনিটি ইপি ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি, এবং সেখানে আমরা দেখিয়েছি যে এই কন্ডিশন হতে পারে একবার ম্যাক্স খেলছে ধরো, তাহলে প্রথমে ম্যাক্স কি হতে পারে, আইদার এখানে ক্রস দিতে পারে, আইদার মিডিলে ক্রস দিতে পারে, আইদার সাইডে ক্রস দিতে পারে। বাকি যে ক্রস পজিশন গুলো দে আর সিমেট্রিক টু ইচ আদার, তাই প্রত্যেকটা ক্রস দেখানোর দরকার নেই। এবং এই ক্রস যদি ও দেয় তার করসপন্ডিং মিন কি এই পজিশনস গুলো যে দিতে পারে, সব পজিশনই তুমি দেখাতে পারো, বাট বাকি পজিশন গুলো যেহেতু সিমেট্রিক তাই না দেখালেও চলে। তাহলে এখানে আমরা বলেছি যে কোনো একটা ধরো ম্যাক্সের পজিশন আর মিনের পজিশন বার করছি কি করে, এটা যদি ক্রস হয় এটা যদি এ হয় তাহলে ম্যাক্সের ওপেন পজিশন কোনটা, একটা, এখানে ওপেন আছে দুটো, এটা তিনটে, এটা হচ্ছে চারটে, এটা হচ্ছে আমাদের পাঁচটা, রাইট, আর একটা হচ্ছে ছটা। তাহলে ম্যাক্সের ওপেন পজিশন হচ্ছে ছটা আর মিনের ক্ষেত্রে ওপেন পজিশন যদি করো তাহলে দেখবে পাঁচটা, তাই বিয়োগ করে মাইনাস, এটাকে স্ট্যাটিক এভালুয়েশন ফ্যাক্টর বলি। এবং এখান থেকে আমরা যদি গেমটাকে ড্র করি তাহলে দেখতে পারি, দেখো এখানে লাস্টে এই যে এখান থেকে আমরা, এটা তো ম্যাক্স নোড মিন নোড, তাহলে মিন নোড মানে কি, এই প্রত্যেকটার মধ্যে মিনিমাম নাম্বার কত -1, সেটা উপরে উঠেছে, এই থেকে মিনিমাম হচ্ছে এই দুটো 1 আর 2 এর মধ্যে মিনিমাম হচ্ছে 1, আর এর মধ্যে -2, আর ম্যাক্সে তাহলে +1 গেছে। এইভাবে আমরা জিনিসটাকে বার করি। এটা আরেকভাবেও স্ট্যাটিক এভালুয়েশন ফ্যাক্টর ক্যালকুলেট করার জিনিসটা লেখা আছে এখানে। মানে একটা বোর্ড পজিশনের জন্য এমটি সেলকে আমরা ও দিয়ে আর হচ্ছে এটাকে ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এর করসপন্ডিং বোর্ড পজিশন আমরা ডিটারমাইন করেছি, মানে এটা হচ্ছে 1 ধরেছি, এটা 0 0, এটা হচ্ছে -1 0 0, ফাঁকা মানে 0, তো এইরকম ভাবে আমরা ধরেছি, ধরে এই ম্যাট্রিক্সটা বার করেছি। এটা তাহলে কি যে কোনো বোর্ড পজিশনের জন্য ভ্যারি করছে। আর যদি তুমি স্ট্যাটিক এভালুয়েশন ফ্যাক্টর বার করো তাহলে স্ট্যাটিক এভালুয়েশন ফ্যাক্টর দিয়ে আমরা বলতে পারি যে এইভাবে আমরা একটা ডাব্লু ভ্যালু বার করেছি, মানে এখানে এখানে প্রত্যেকটা পজিশনে বসিয়ে কটা ফাঁকা জায়গা আছে সেটার উপর ডিপেন্ড করে, মানে এখানে ক্রসটা যদি বসাই তাহলে একটা দুটো তিনটে, এখানে যদি ক্রস বসাই একটা দুটো, এখানে যদি ক্রস বসাই একটা দুটো তিনটে, এইরকম ভাবে করে আমরা একটা কলাম ম্যাট্রিক্স তৈরি করেছি, এবং এখানে সি আর ডাব্লিউ কে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা আসছে দিস ইজ এ স্ট্যাটিক এভালুয়েশন ফ্যাক্টর, এর প্রত্যেকটা বোর্ড পজিশনের জন্য আমরা বার করে এই জিনিসটাকে বার করতে পারি। এটাই তোমাদের ওই টিকট্যাকটো প্রবলেম যেটা দিয়েছে, এবং তার করসপন্ডিং ডেসক্রিপশন যা লেখা আছে তার মধ্যে যদি কিছুও লিখতে পারো দ্যাট ইজ মোর দ্যান এনাফ। কোশ্চেন এরকম দিতে পারে হোয়াট ইজ দ্য 2%, আমরা বলতে পারি ইট ইজ এ 2% পারফেক্ট ইনফরমেশন প্লেইং, মানে ওয়াই ইট ইজ এ, কারণ আমরা জানি যে যখন 2% পারফেক্ট কথাটা ইউজ করছে তার মানে আমি এবং তুমি দুজনেই আমাদের কি কি চাল তার সম্পর্কে অবগত আছি, সেই কারণে পারফেক্ট ইনফরমেশন। স্ট্যাটিক এভালুয়েশন ফ্যাক্টর কিভাবে বার করে লেখা আছে, অ্যান্ড অর ট্রি কাকে বলে সেটা লেখা আছে যদি লিখতে দেয়। আর তোমাদের এখানে আমি কোশ্চেন পেপারে দেখলাম না, বাট একটা কোশ্চেন দিতে পারে যেটাকে বলা হয় কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, মানে সিএসপি, কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। আর আমরা অলরেডি ওয়াটার জাগ প্রবলেম বা উলফ গোবেজ প্রবলেম, একে বলা হয় স্টেট স্পেস সার্চ, স্টেট স্পেস সার্চ প্রবলেম। তো এদের মধ্যে বেসিক ডিফারেন্স গুলো লিখতে দিতে পারে, সো এটা একটুখানি দেখে নিও যে অ্যাকচুয়ালি এই বেসিক ডিফারেন্স গুলো কিরকম। আর যে কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে ইন কুইন্স প্রবলেমস এর জন্য আমরা জানি
যে একই রো বা একই কলাম বা ডায়াগোনালসে তুমি কুইন বসাতে পারবে না। তাহলে এইগুলো মোটামুটি এন কুইন্স প্রবলেমের জন্য কিভাবে লেখে, এগুলো ছোট ছোট জিনিস একটুখানি দেখে নিও। আর এখানেও তোমার ব্যাক ট্র্যাকিং, ফরওয়ার্ড চেকিং, এই দুটোর ডেফিনেশন লেখা আছে। এটা যদি তুমি দেখো তাহলে তুমি ইজিলি এই জিনিসগুলো বুঝতে পারবে যে ফরওয়ার্ড চেকিং আর ব্যাক ট্র্যাকিং এর মধ্যে বেসিক ডিফারেন্সেস গুলো কি কি। সো দ্য থিং ইজ দ্যাট, তাহলে এইগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। থার্ড জিনিস যেটা হচ্ছে এজেন্টের, এজেন্ট অনেক রকম, এই যে পরীক্ষায় দিচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ এজেন্ট উই হ্যাভ। সো ক্লাসেস অফ, এই যে কি কি আছে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট, গোল বেসড এজেন্ট যেটা পরীক্ষায় দিয়েছিল, মডেল বেস, ইউটিলিটি বেসড এজেন্ট, এইগুলো ডিফারেন্ট টাইপস অফ এজেন্ট আছে। দেখো এই যে সিমপ্লেক্স, মডেল, গোল, ইউটিলিটি। তো এখানে এটা পরীক্ষায় যেমন দিয়েছিল গোল বেসড, তো এখানে গোল বেসড এজেন্ট বলতে কি বোঝো সেটা লেখা আছে, সামনে ছবি দিয়ে রাখা আছে, সেটা তুমি লিখতে পারো। দ্যাটস সিম্পল, এজেন্ট বলে একটা কিছু দিতে পারি, যেটাকে ইন্টেলিজেন্ট এজেন্ট বলে। আর আমাদের যদি অ্যালগোরিদম লিখতে চাই, তোমরা বিএফএস, ডিএফএস, তার কি কি জিনিসপত্র আছে, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে। এবং ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদম, তার করসপন্ডিং এখানে কি বলেছে, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, বেস্ট ফার্স্ট সার্চ হলে কি হয়, ইউনিফর্ম কস্ট অ্যালগোরিদম, অত অ্যালগো বোঝার কিছু নেই, থিওরিটিক্যাল রেজাল্টস গুলো একটুখানি দেখে নেবে যে কি কি আছে, টার্মিনেট সাকসেসফুলি, অপটিমাল সলিউশন পাথ দেয়। তো এই জিনিসগুলো দেখে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আছে, এই যে রিম্যাক্স কি কি আছে, হিউরিস্টিক্স কিভাবে এস্টিমেট করছে, কাকে হিউরিস্টিক্স বলে, সেখান থেকে এ স্টার অ্যালগোরিদম অনেক সময় দিতে পারে। জিনিসটা জাস্ট বুঝে নিলেই একটুখানি হলো, এই রিম্যাক্স গুলো পড়ছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পুরো থিওরেম গুলো দেখার দরকার নেই, একবার চোখ বোলাতে বলছি। এ স্টারের কি কি কমেন্টস আছে, লিমিটেশনস কি কি আছে, অ্যাডভান্টেজ কি কি আছে, এই পরীক্ষায় এ স্টার অ্যালগোরিদম যদি লিখতে যাই যেন বেসিকটা লিখতে পারো, সব ডিটেলসে জানার দরকার নেই। জাস্ট আমি বলছি উপর উপর পড়ে নেবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এখানে যেমন অ্যাডমিসিবল হিউরিস্টিক্স বলতে কি বোঝো, তার মানে আমাদের যে ভ্যালুটা আছে, যে হিউরিস্টিক্স এর ভ্যালুটা আর অ্যাকচুয়াল কস্টের চেয়ে যদি হিউরিস্টিক্সটা কম ধরা থাকে তাকে বলছে অ্যাডমিসিবল। মানে আমার একটা কস্ট আছে, তার তুলনায় যদি এটা কম দেওয়া থাকে, তাহলে মানে আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গা দেখে ধরো 5 কস্ট লাগবে, আমি হিউরিস্টিক্স যদি ধরি তাহলে তখন ধরো 4 ধরলাম, তাহলে আমাকে সেটাকে বলছে অ্যাডমিসিবল হিউরিস্টিক্স, রাইট? সো এটা আমরা, আর অ্যাডমিসিবল যদি হিউরিস্টিক্স ধরা হয় তাহলে অপটিমাল পাথ পাওয়া যায়। এবং এখান থেকে এগুলো দেখার আপাতত দরকার নেই, পরীক্ষা এগুলো আসে না। আহ, ওই যেটা আমরা ওখানে দেখলাম সেখানে এটাও তাই আছে, এগুলো দেখার দরকার নেই। যেটা একটা জিনিসই দেখার দরকার আছে বলে এটা, যে এখানে জাস্ট একটা জিনিস দেখবে যে এই যে হিউরিস্টিক্স কে কনসিস্টেন্ট কখন বলছে, মানে এরকম যদি একটা পিক্টোরিক্যাল ডায়াগ্রাম নিই, তাহলে এই নোটটার হিউরিস্টিক্স মাইনাস এই নোটটার হিউরিস্টিক, সেটা যেন এদের কষ্টের চেয়ে কম হয়, তাহলে বলবো তাকে হিউরিস্টিক্সটাকে কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট হলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। এটা হলো ব্যাপার। অনেক সময় একটা কোশ্চেন দেয়, সেটা এখানে আছে, যে এখানে যেমন লেখা আছে এটা দেখবে, হোয়াট ডু ইউ মিন বাই কনসিস্টেন্সি অফ এ হিউরিস্টিক্স, হোয়াট ডু ইউ মিন বাই কনসিস্টেন্সি অফ এ হিউরিস্টিক্স, নোটটাই পড়লে এখানে লেখা আছে সুন্দর করে। আর এইটা একটুখানি দেখবে যে হিউরিস্টিক্স যদি কনসিস্টেন্ট হয় তাহলে হিউরিস্টিক্সটা অ্যাডমিসেবল হবে, বাট কনভার্সটা ট্রু নয়। চোখ বুলিয়ে নেবে, এই প্রুফটা ছোট, দেখলেই বুঝতে পারবে, এইটা একটুখানি দেখে নেবে, এটা অনেক সময় পরীক্ষায় দেয়। আর আমরা যেটা নলেজ বেসড অলরেডি আমরা পড়েছি, সেই নলেজ বেসড এর মধ্যে একটা হচ্ছে রুল বেসড টেকনিকও ছিল। রুল বেসড মানে হচ্ছে ওই রোবট একটা জুতে ভিজিট করেছে, সে কিভাবে চিনবে, তার মানে আমরা কি করেছি, এরকম রুল গুলোকে ডিফাইন করেছি, এটাকে এক্সপার্ট সিস্টেমের রেসপেক্টে। মানে রুল ওয়ান হচ্ছে অ্যানিমেল যদি হেয়ার হয় এটা তাহলে, ওই ইফ আর দেনের প্রবলেমটা তো, হ্যাঁ ওই রকমই, তাহলে ইফটা ম্যামেল হবে, হ্যাঁ পুরোটা তো লেখা সম্ভব ইফটা না। রুল থাকবে আর হ্যাঁ দেনটা রুল থাক, অ্যাকশন। হ্যাঁ রুল থাকবে এবং রুলগুলোকে ফায়ার হবে, রাইট? এই যে এখানেই ফরওয়ার্ড চেইনিং আর ব্যাকওয়ার্ড চেইনিং এর গল্প আছে। তার মানে ফরওয়ার্ড চেইনিং, নোন ফ্যাক্টস আর ইউজ টু ডিডিউস নিউ ফ্যাক্ট,
মানে ফ্যাক্টস থেকে নিউ ফ্যাক্ট গুলো ডিডিউস করে। আর ব্যাকওয়ার্ড চেনিং কি করে, আমি প্রথমে একটা কনক্লুশন ধরে নিই, তারপরে আমি সেটার উপর কাজ করি। তাহলে কখন ফরওয়ার্ড চেনিং ইউজ করবো, কখন ব্যাকওয়ার্ড চেনিং ইউজ করবো, জাস্ট এইটুকু যদি তুমি একটু দেখো তাহলেই, মানে এখানে তো রোবট একটা জুতে ভিজিট করেছে, আমাকে তো প্রত্যেকটা রুল সম্ভব নয় লেখা, আমরা মোটামুটি বোঝাতে পারলেই হলো যে একটা অ্যানিমেলকে দেখলাম তার হেয়ার আছে, তার মানে ওটা ম্যামেল হলো, এবং গিভস মিল্ক, তার মানে ম্যামেল হচ্ছে। তো এখানে আমার অনেকগুলো প্রপার্টি স্যাটিসফাই করলে দেন উই ক্যান কনক্লুড দ্যাট দিস ইজ এ ম্যামেল। তো এই রকম ভাবে আমাদের জিনিসগুলোকে দেখা, রুলগুলোকে ফায়ার করা, যদি রুলগুলো ম্যাচ করে, আর এটা হচ্ছে কনক্লুশন। তাহলে ফরওয়ার্ড মানে হচ্ছে এটা স্যার আমাদের 10টা রুল না করলেই হবে? 10টা কি, যটা তোমার মনে থাকবে নিজের মতো করে লিখবে। এবারে রুলগুলো ফরওয়ার্ড চেনিং মানে কি, রুলগুলো তোমার কাছে আছে, তুমি একটা ডিডিউস করছো ফ্যাক্টকে, তাই তো? মানে তোমার কাছে রুল আছে, সেখান থেকে তুমি একটা ফ্যাক্টকে ডিডিউস করছো। আর ব্যাকওয়ার্ড মানে আমি আজকে একটা হাইপোথিসিস অলরেডি ধরে নিচ্ছি, যে এই যে চিতা ধরে নিলাম, এবারে চিতা যদি হয় তাহলে চিতার করসপন্ডিং যে তোমার এইগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, সেগুলোকে ম্যাচ করাচ্ছি, এন্ড কনক্লুড করছি এটা চিতা অথবা চিতা নয়। এই তো ব্যাপার। এখানেও সিম্যান্টিক নেট লেখা আছে, যে ওখানেও লেখা ছিল এই যে ওশেন ম্যারি ইজ এ ওশেন লাইনার, দ্য কুইন ম্যারি ইজ এভরি ওশেন লাইনার ইজ এ শিপ, সেটাকে আমরা এইভাবে লিখি, কুইন ম্যারি ইজ এ রিলেশনশিপ ওশেন লাইনার ইজ এ শিপ, এটাকেই সিম্যান্টিক নেট রিপ্রেজেন্টেশন বলা হয়। বা এখান দিয়ে আমরা এইরকম ভাবে সিম্যান্টিক নেট রিপ্রেজেন্টেশন করি। এখান থেকে আবার ফ্যাক্ট গুলো ডিডিউস করা যায়। তো ডিসঅ্যাডভান্টেজ আছে, আর একটা ফ্রেম বেসড টেকনিক আমি বললাম অলরেডি, ওই স্লটস এন্ড এত এটা। আর এখানে আরেকটা কোশ্চেন আছে যেটা প্রোডাকশন সিস্টেম আমরা বলি। প্রোডাকশন সিস্টেম মানে হচ্ছে এর একটা প্রোডাকশন রুল থাকে, একটা ওয়ার্কিং মেমোরি থাকে, একটা রেকগনাইজিং অ্যাক্ট সাইকেল থাকে। আমি জিনিসটা একটু বললেই বুঝতে পারবে। ধরো, রাইট এ প্রোডাকশন সিস্টেম ফর সর্টিং এ স্ট্রিং অফ লেটার ABC। আমাকে এই স্ট্রিংটা ইনপুটে দেওয়া আছে, তোমার প্রোডাকশন সিস্টেম এটাকে শর্ট করে দেবে, মানে ইনপুটে কি আছে, CBACA আছে, আউটপুট কি দেবে, তাহলে AABCC দেবে, এটা আমাকে আউটপুট দেবে, এটা ইনপুট আছে। তার মানে আমার যে প্রোডাকশন রুল গুলো হবে সেটা কি হতে পারে, যদি BA থাকে তাহলে আমি সেটাকে AB করে দেবো, যদি আমার CA থাকে তাহলে সেটাকে AC করে দেবো, যদি CB থাকে তাহলে আমাকে BC করে দিতে হবে, এইরকম ওয়ার্কিং সেট। তাহলে দেখো এই যে প্রোডাকশন রুলস কত সিম্পল, কন্ডিশন হচ্ছে এটা, BA যদি থাকে তাহলে AB করে দেবো, CA যদি থাকে তাহলে AC করে দেবো, CB থাকলে BC করে দেবো। তাহলে এবার আমাকে ইটারেশন, প্রথমে আমার স্ট্রিংটা আছে CBACA, এবারে দেখো, তার মানে CB আছে, তার মানে আমি সিবি তে চেঞ্জ করতে পারি, অথবা বিএ আছে তাকেও চেঞ্জ করতে পারি, অথবা সিএ আছে তাকেও চেঞ্জ, তাই জন্য বলছে কনফ্লিক্ট সেট হচ্ছে 1 2 3, মানে আমি তিনটে রুলের মধ্যে তিনটে রুলই ফায়ার করতে পারি। এবারে আমি ফায়ার করছি 1 নম্বর রুল, তাহলে 1 নম্বর রুলে বিএ থেকে এবি হয়ে যাচ্ছে, তার মানে এখানে দেখো এই যে বিএটা আছে, CBA, তার বিএটা এবি হয়ে যাচ্ছে, দেখো এখানে এবি হয়ে গেল। এবার আমি দেখবো কোন রুলটা ফায়ার করতে পারি, সবকটা রুল আমি লিখবো, যে যে রুলগুলো আমরা ফায়ার করতে পারি এবং কোনটা ফায়ার করলাম সেই অনুযায়ী নেক্সটটা হয়। এটাকেই বলা হয় প্রোডাকশন সিস্টেম। তাই জন্য প্রোডাকশন সিস্টেমে কি লেখা আছে, প্রোডাকশন রুল থাকবে, একটা ওয়ার্কিং মেমোরি থাকবে, আর রেকগনাইজিং অ্যাক্ট সাইকেল মানে এতগুলো কনফ্লিক্টের মধ্যে যে কোনো একটা ফায়ার হবে, সেইটা হচ্ছে নর্মাল ব্যাপার। সো দিস ইজ দ্য কেস। তাহলে এটাকে বলা হয় প্রোডাকশন সিস্টেম, এটা দেখার দরকার নেই। আর কিছু কোশ্চেন তোমাদের আহ, আসে, সেই কোশ্চেনটা হচ্ছে তোমাদের মোটামুটি উম, যেটা আসে, স্কেলিং ফাংশন বলতে কি বোঝা হয়। সো স্কেলিং ফাংশন যদি বোঝা হয়, কাকে বলে স্কেলিং ফাংশন, সেটা ডেফিনেশন আছে, স্কোলেমাইজেশন, কম্পেয়ার বিটুইন হিউরিস্টিক্স অ্যান্ড নন হিউরিস্টিক সার্চিং, তোমাদের কোশ্চেন আসে, তাই কোশ্চেনের এইটুকু অ্যান্সার যা যা আছে একটু দেখে নিও। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ফ্রম অফ লার্নিং, স্পিড অফ লার্নিং, লার্নিং বাই টেকিং অ্যাডভাইস, এসব ভার জিনিসপত্র যেগুলো দেখে নিও একটুখানি। এক্সপ্লেনেশন যে যে আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে কি বোঝো, কোশ্চেনে যদি আসে শর্ট টিকা দিতে দেয় NLP বলতে কি বোঝো, তাহলে কম্পোনেন্ট অফ NLP, এগুলো একটুখানি জাস্ট ছোট ছোট করে লেখা আছে, যতটুকু মনে থাকবে, কি কি ডিফিকাল্টিজ আছে NLP তে,
এইগুলো যাতে তোমরা মনে রাখতে পারো, তাই ছোট ছোট করে স্টেপস গুলো অনেকটা কম্পাইলারের স্টেপস এর মতো, তো এই এনএলপির এই স্টেপস গুলো পরীক্ষায় লেখার মতো করে দেখে নিই। এখানেও সিমুলেটিক অ্যানেলিং লেখা আছে, সিমুলেটিক অ্যানেলিং এর সাথে হিল ক্লাইম্বিং এর ডিফারেন্স লেখা আছে, জেনেটিক অ্যালগোরিদম এখানেও লেখা আছে, ওখানেও লেখা ছিল জেনেটিক, যেটা তোমাদের ওয়াই জেনেটিক অ্যালগোরিদম কি কি আছে, একবার সার্চ স্পেস কি কি আছে, কি কি ক্রস ওভার আছে, এই জিনিসগুলো এখানে লেখা আছে, ওখানেও লেখা ছিল, একটুখানি দেখিয়ে নিও যেটা ভালো লাগে। 8 কুইন্স প্রবলেম যদি লিখতে দেয়, তাহলে এখানে 8 কুইন্স প্রবলেম, ওই ব্যাক ট্র্যাকিং এর একটা প্রবলেম হচ্ছে 8 কুইন্স, এটা দেখে নিও, ছোটভাবে লেখা আছে। যদি কোশ্চেন আছে ইনহেরিটেবল নচের ইনফারেন্সিয়াল নলেজ, তাহলে সেটাও লেখা আছে, এই জিনিসগুলো এইখানে লেখা আছে। আর কি আছে, এইখানটারই কন্টিনিউশন, ওই সিনট্যাকটিক প্রসেস যদি কাকে বলে, অ্যাডভার্সিয়াল সার্চ টেকনিক মানে কি, সিনট্যাকটিক প্রসেস কাকে বলে, তারপরে ধরো এখানকার যে জিনিসগুলো আছে, পার্সার বলতে কি বোঝে, পার্সার ওই কোশ্চেনে দিয়েছিল বলে তাই, বাট দিস ইজ নট দা, এখানে পার্সার বলতে কি বোঝে তোমরা পড়েছো অলরেডি, কম্পাইলারে টপ ডাউন পার্সিং, বটম আপ পার্সিং এগুলো আছে, তো এখানে ওইগুলোই লিখেছে। হর্ন ক্লজ যদি কোনো কোশ্চেন দেয়, হর্ন ক্লজের ডেফিনেশন হচ্ছে এটা, দিস ইজ দ্য হর্ন ক্লজ, অ্যান্ড তার করসপন্ডিং এত কিছু দেখার দরকার নেই, একবার চোখ বুলিয়ে নেবে যে হর্ন ক্লজ বলতে কি বোঝা হয়, এবং আহ, আমরা এই এই জিনিসগুলো জাস্ট একটু, হর্ন ক্লজ অনেক সময় কোশ্চেনে আসে, সেই কারণে আমরা এই জিনিসগুলো করেছি। তো মোটামুটি এআই যদি তোমরা এই জিনিস যেগুলো আছে, এই কটা জিনিস যদি একটু দেখে যাও, আমার মনে হয় না তাতে কোনো প্রবলেম হওয়ার কথা। জাস্ট একটুখানি তোমাদের আহ, দেখে যাওয়াটা নিয়ে, এই নোটস গুলো পাঠিয়ে দেবো, জাস্ট একটুখানি চোখ বোলালেই আমার মনে হয় এইগুলো প্রত্যেকটা জিনিসই হয়ে যাবে, যা কোশ্চেন আসবে আমার মনে হয় প্রত্যেকটাই পারবে। শুধুমাত্র একটা জিনিসই তোমাদের যেটা দেখতে হবে, আর আমি তার করসপন্ডিং আরেকটা জিনিসও পাঠিয়ে দেবো, সেটা হচ্ছে